ডাকেন আর বলেন, এ ফেরেশতারা আয় আয়, তোরা বলছিলি আমি যাতে আদম না বানাই, তাকায় দেখ যার উপরে আমল নামা এখনো জারি হয় নাই, ওই বান্দা আমার গুণগানের জন্যে সবাই যখন ঘুমায় ও যায় নামাজে দাঁড়ায় গেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। ও ভাই, ছেলেটার নামাজে দাঁড়ায়া কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রুকুতে যায় কাঁদে, সেজদায় যায় কাঁদে, তাশাহুদে বসে কাঁদে, 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত একটু জিকির করে কচি 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে আর দোয়া করে, আল্লাহ তুমি তো গভীর রাত বের হইছো মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতে, বন্ধুদের আড্ডায় জুয়ানিয়া ব্যস্ত, নাইট ক্লাবে তুমি ব্যস্ত, আল্লাহ তোমার উপরে আযাব গজব ফালাইবেন, আসমানে গজব লটকে আছে। এমন সময় এই মাদ্রাসার ছাত্র দোয়া করতেছে, আল্লাহ আমি গরীব, ও আল্লাহ আমার মা বাবা আমাকে টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, এই মাদ্রাসায় লেখাপড়া করি, ও আল্লাহ আমি বন্ধে বাড়িতে গিয়ে দেখি বাসায় ভাত নাই। আমার মা বাবা নিজেরা আলোচনা করেন, আমরা যত কষ্ট হোক সন্তানকে আলেম বানাবো, মারা যাওয়ার পরে যেন আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যাইতো কান্নার আওয়াজ পেয়ে, আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তোমার দরবারে আমার জন্য কাঁদে। ও আল্লাহ, আমি যেদিন মাদ্রাসায় আসবো আগের রাত আমি ঘুমাই, হঠাৎ করে আমার কপালে 1 ফোঁটা হালকা গরম পানি পড়ায়, আমার ঘুম ভেঙে যায়। আমি তাকায় দেখি আমার মা আমার পাশে বসে আছেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি উঠে বসলাম, ও মা এত রাতে তুমি আমার বিছানায় কেন, আমার মাথার পাশে বসে কেন কাঁদো? আমার মা ডাক দিয়া বলে, সন্তান আমরা ভয়ে আছি, এ বাবা আমরা তোকে টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, বাবারে তোকে বিদায় দিয়ে আমি মা সারাদিন কতদিন কষ্টে দিন কাটাই, তোর বাবা তোর জন্য কাঁদতে কাঁদতে রাত্রটা নির্ঘুম কাটায় দেয়। এ বাবা কালকে মাদ্রাসায় চলে যাবি, মনটা ভালো লাগে না। ফজরের পরে আমার মা আমার ব্যাগ গুছায় দেন আর মাথার আঁচলটা লম্বা পর্দা দেওয়া। আমি একটু মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি ছলছল করতেছে। আমি বিদায় নিলাম ব্যাগটা বাবার হাতে দিয়া, আমার বাবা সামনে হাঁটে আমি পিছনে যাই মায়ের দোয়া নিয়া। মা আমাকে জড়াইয়া কাঁদেন আর বলেন, বাবা বাইরের ছেলেদের সঙ্গে মিশবি না, দুষ্টুমি করবি না। আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা বাড়ির চাউলের খুদ বাঁচাইয়া বাঁচাইয়া মুরগির ডিম বিক্রি করে তোর জন্য 10টা টাকা রাখছি রে বাবা, এটা নিয়ে তোর যখন যা মন চায় খাবি। আমি ডাক দিয়া বললাম, মা আমাকে আরো কিছু টাকা দাও, আমার ছাত্র ভাইয়েরা বড় লোকের সন্তান, ওরা আইসক্রিম কিনে খায়, তরকারি কিনে খায়, আমার দেখে খাইতে মনে চায়।
আমার মা মাথায় হাত বুলায় বলে, রে বাবা, ওরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনে খাবি, ওদের দিকে তাকাবি না, একদিন তোর অভাব হবে না। তোর বাবা অনেক কষ্ট করে রে সন্তান, ঘরে আর কোনো টাকা নাই, বাবারে তোর কিতাব কিনতে দিয়া, তোর ভর্তি ফি দিতে গিয়া আমরা একদিন না খাইয়া থাকছি। তোর বাবা সকালে বের হয়ে যায়, গভীর রাতে বাসায় ফেরে, সারাদিন তোকে নিয়ে চিন্তা। এ বাবা, দোয়া কর, আমি আমার বাবার পিছনে পিছনে রওনা হই। কত দূর যাওয়ার পর বাড়ির মায়া, মায়ের মায়া, পেছনের দিকে তাকাইলাম, বাড়ির দিকে তাকায় দেখি বাড়ির দরজায় আমার মা গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। ও আল্লাহ, আমাকে আমার বাবা বাসের সিটে বসাইয়া সুপারভাইজারকে ডেকে বললেন, হে সুপারভাইজার, আমার ছেলেটা হাবিবুর রহমান খানের মাদ্রাসা চেনে না, এ বাবা তুমি একটু আমার সন্তানকে ওখানে নামায়া দিও। আমার বাবা চলে গেছে, মনে করছি আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله হাবিবুর রহমান খান কওমি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে খতমে বুখারী ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ ভালো? কে বলেছেন? আল্লাহ। দেখছেন কি ওয়াজনে 5 সেকেন্ড আগে যে কথা কইছি 5 সেকেন্ড পরে ভুলে গেছি। কে বলছেন? এই যে এত ওয়াজ হয় না, মোটামুটি হয়তো যারা কিছু মানুষ জানার কথা, আমি ওয়াজের বিরোধিতা করি, এখন নিজে বয়ানও করি, বয়ানের বিরোধিতাও করি। বয়ান করি, দ্বীনের আহ্বান হিসেবে বিরোধিতা করি আপনাদের এই অবস্থার কারণে। বাংলাদেশে মাহফিল এত পরিমাণে হচ্ছে, আমি বয়ান করি মনে করেন যদি ছাত্র জমানা বাদ দিয়া, ফারাগাতের পর ফারেগ হয়েছি 17 বছর, ফারাগের পর থেকেই বয়ান করি। আচ্ছা, আমাদের সময় এই আমরা তো নতুন, আমাদের সময় দেখা যেত বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ওয়াইজ আছেন। আমরাও যখন প্রথম প্রথম মাহফিলে যেতাম, প্রাইভেট কারে করে মাহফিলে যাবে হুজুর, এটা কল্পনাও করতাম না। লাইনের গাড়িতে রাতে মাহফিলে থাকতাম, এমন হতো রাস্তাঘাটে যানজট কিংবা হরতাল, যাবার সময় ট্রাকে করে চলে যেতাম। অনেক জায়গায় মাহফিল থেকে নেমে অপেক্ষা করতাম, রাতে গাড়ি নেই, ঢাকা আসবো, গাড়ি নেই, দেখি ধানের গাড়ি যায়, ধানের আটা বানিয়ে যাইতেছে, ওরে দাঁড় করে ধানের আটার উপরে বইয়া চাদর মদর মুড়া দিয়ে বইয়া থাকতাম। নৌকায় যাইয়া নৌকার থেকে নেমে আধা ঘন্টা কাদার মধ্যে হাঁটতাম, ওখানে ওইটা টিউবওয়েলে পা ধুইতাম। এর কারণ ছিল সব জায়গায় যেতে হতো, আলোচকের সংখ্যা খুবই কম ছিল। তখন আমাদের সিনিয়র বলতে ছিল, তখন যুক্তিবাদী সাহেব তরতাজা, আনসারী সাহেব রহমতুল্লাহ ছিলেন, অলিপুরি সাহেব সব জায়গায় যেতেন না, আর আমাদের ইমিডিয়েট সিনিয়র ছিলেন আইবি ভাই। আরে আমরা খুব একেবারে দেশব্যাপী পরিচিত আলোচকও কম ছিল, আর তখন তো নেট ছিল না, যার জন্য এক জায়গায় আলোচনা করলে ওই এলাকায় 10-12টা দাওয়াত গ্রহণ করা লাগতো। এখন তো ওইটা নাই, কিন্তু এই মুহূর্তে আপনি আন্দাজ করতে পারবেন না বাংলাদেশে কত হাজার লাখ বক্তা আছে। এখন মাদ্রাসার ছেলেরা ভর্তি হয়, বাপে এসে বলে হুজুর আপনার মতো বক্তব্য না। উদ্দেশ্যটা থাকে খুবই খারাপ। বলবেন বক্তা হওয়া কি খারাপ নাকি? বক্তা হওয়া খারাপ না, বক্তা হওয়ার উদ্দেশ্য থাকাটা খারাপ। এরপরে এখন এই ইউটিউবের যুগ, ভিডিওর যুগ, খুব সহজ। এটা যে হতে পারে আমি এই জমানার মানুষ হইয়াও কল্পনাও করতে পারিনি। সবাই বলে যে এখন ওই পিছনে ব্যানার দিয়া, সামনে লোক নাই, শুধু ক্যামেরা, রুমের ভিতরে, এরপরে রেকর্ড করে ইউটিউব স্পন্সর করে দেয়, ফেসবুক স্পন্সর করে, সবাই এটা দেখে দাওয়াত দেয়। এটা আমি বিশ্বাস করতে পারিনি। এরপর যখন কিছু ছবি টবি বাইরে হইলো, দেখলাম মসজিদের মধ্যে হুজুর বসা, মসজিদের পিছে ব্যানার, সামনে কতগুলো ক্যামেরা, আর কেউ নেই। তখন বুঝলাম যে আসলে এটা বাস্তব, এটা হতে পারে। আর আপনারা যারা মাশাআল্লাহ মাহফিলের আয়োজন করেন, মাদ্রাসাওয়ালারা কিছুটা যাচাই করতে পারে। সাধারণ যুব সমাজ, এলাকাবাসী, যে মাহফিলগুলো হয় কবরস্থান, বিশেষ করে যে মাহফিল পরিচালনা কমিটিতে মোটামুটি যোগ্য আলেম নাই, তারা ইউটিউবে ঢোকে, দেখে কার ওয়াজ মানুষ দেখছে বেশি, মানে ভিউ বেশি। এই ভিউ বেশি বক্তা দেখে দাওয়াত দেয়। ভিউ তো এখন অনেকের ভিডিওতেই হয়, তাই কি দাওয়াত দেওয়া যাবে? ভিউ কি যোগ্যতার মাপকাঠি? বলে না মাপকাঠি, সুর। কিন্তু আপনাদের কাছে এই সুরই হলো প্রধান। এই যে আমি কথা বলি, এখন যদি মনে করেন আমি নর্মালি 1 ঘন্টা 100 ঘন্টা বয়ান করি, মানে খুতবা টুতবা ভূমিকা এগুলো বলি না। আমি তো আলোচনায় ঢুকে গেছি, আপনারা ভুল উত্তর দেওয়া এই কথাগুলো বললাম না, এখন অনেক দূর আগায় যেতাম। তা আমি মনে করেন 1 ঘন্টা কথা বললাম আপনাদের মাঝে, কোনো সুর দিলাম না,
তখন আপনারা যাবেন আর কি বলবেন জানেন? ভালোই জানেন কি বলবেন। বলবেন যে হুজুরে একটু ওয়াজ করলো না আজকে। ওয়াজ ভালো লাগে ভাই। বলবে ওয়াজ করে নাই, ভালো লাগা না লাগা তো পরের ব্যাপার। আবার অনেকে দূরে বসে রয়েছে, চিন্তা করবে যে হুজুরে টান মারে কোন সময়, তখন যাবো। হ্যাঁ, আবার যদি 5 মিনিট সুর দিই তখন বলবে এতক্ষণ অপেক্ষা করলাম, পোস্টারে লেখা দেখলাম বাদ জোহর, হুজুর আইলেন বাদ মাগরিব, অথচ হুজুর এতক্ষণ অপেক্ষা করলাম, হুজুর মাত্র 5টা মিনিট ওয়াজ করে গেল।